everyone, my name is Fuad Hassan and welcome back to brand new tutorial video. So আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদেরকে শেখাবো যে কী করে আপনারা বাইসাইকেল দিয়ে উইলি করবেন। সো গত কয়েকদিন আগেও আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছিলাম উইলি নিয়ে, বাট সেই ভিডিওতে অনেক ইনফরমেশন মিসিং ছিল, তাই আমি আবারও ভিডিওটা রিমেক করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা স্টান্ট শেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, বাট আমি অনেক দিন যাবত কোনো টিউটোরিয়াল ভিডিও বানাই না, তাই আমি এখন থেকে রেগুলার টিউটোরিয়াল ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকে আমি আপনাদের একটা ইজি স্টান্ট দিয়ে শুরু করছি, সেটি হচ্ছে উইলি। সো আজকের ভিডিওতে থাকতেছে যে কী করে আপনারা বাইসাইকেল দিয়ে খুব সহজ পদ্ধতিতে উইলি শিখবেন। সো A to Z ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো ফুল ভিডিওর সাথে থাকুন অ্যান্ড দেখতে থাকুন। সো যে কোনো স্টান্ট শেখার ক্ষেত্রে প্রথমে আপনাদের নিজেদের মন শক্ত করতে হবে। অনেকেই আছেন যারা স্টান্ট শিখতে চান, বাট নিজেদের মনের মধ্যে একটা ভয় চলে আসে যে সাইকেল থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যাবে, পা কেটে যাবে, মাথা ফেটে যাবে। তো এই ধরনের চিন্তাভাবনা যদি আপনার মাথার মধ্যে একবার চলে আসে তাহলে আপনি কিন্তু স্টান্ট শিখতে পারবেন না। সো আপনাকে এইসব চিন্তাভাবনা আগে দূরে ফেলে দিতে হবে, তারপর আপনি স্টান্ট শিখতে পারবেন। এগুলো হচ্ছে স্টান্ট রানিংয়েরই একটা পার্ট, ক্র্যাশ করতে হবে, সো এটাই স্বাভাবিক। সো এগুলো নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু স্টান্ট শিখতে পারবেন না। সো উইলি শেখার জন্য প্রথমে আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন জানা দরকার, যেগুলো এখন আমি আপনাদেরকে বলে দিব। সো চলুন আমার সাথে। সো ফার্স্ট অফ অল হচ্ছে চেইন, গিয়ার। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার সামনের গিয়ার ধুয়ে রেখে দিছি এবং পিছনের গিয়ারও ধুয়ে রাখছি। আপনারা সবসময় মাথা রাখবেন যে উইলি শেখার জন্য আপনারা যদি বিগিনার্স হয়ে থাকেন সবসময় গিয়ার লো করে রাখবেন, এতে আপনাদের উইলি শিখতে অনেক বেশি ইজি হবে। আপনারা চাইলে 1 নাম্বার গিয়ারও চেন রাখতে পারেন, এতে করে আরও বেশি ইজি হবে আপনাদের উইলি শিখতে। তো আমার 2 নাম্বার কাটা ইজি হয়, তাই আমি 2 নাম্বার রেখে দিয়েছি, পিছনেও 2 নাম্বার রেখে দিয়েছি। আপনারা চাইলে ফার্স্টেও রাখতে পারেন, এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। সো আপনারা সবাই অনেকেই ছোটো ভুল কাজটি করে থাকেন, সেটি হচ্ছে যে সিট। তো যখন আপনারা উইলি শিখবেন অলওয়েজ চেষ্টা করবেন যে আপনার সিটটা সামনের দিকে একটু নিচে করে রাখার জন্য, বিকজ আপনি যদি আপনার সাইকেলের সিটটা একটু নিচে করে রাখেন তাহলে যখন আপনি উইলি করবেন তখন আপনার সিটটা এরকম হয়ে যাবে, এর ফলে আপনি পিছনের দিকে পড়ে যাবেন না, ভালো গ্রিপ পাবেন। সো অলওয়েজ চেষ্টা করবেন যে সামনের সিটটা যাতে একটু নিচে হয়ে থাকে, যেমনটা আমি অলরেডি করে রাখছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর তারপর আরেকটা কথা হচ্ছে যে সিটটা অলওয়েজ উঁচু করে রাখবেন। যখন আপনারা নতুন নতুন উইলি শিখবেন তখন আপনারা একটু সিটটাকে উঁচু করে রাখবেন, এর ফলে উইলি কন্ট্রোল করতে আপনাদের আরও বেশি সুবিধা হবে। সো উইলি শেখার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেক, পিছনের ব্রেক। আপনি যখন উইলি শিখবেন তখন আপনাকে অবশ্যই পিছনের ব্রেক ব্যবহার করতে হবে। সো অলওয়েজ চেষ্টা করবেন যে আপনার পিছনের ব্রেকটা যাতে সবসময় পারফেক্ট থাকে, যাতে কোনো ধরনের প্রবলেম না থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর চেষ্টা করবেন যে পিছনের চাকাটা যাতে সবসময় ফ্রি থাকে, অনেকটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন। পিছনের চাকার পাশাপাশি সামনের চাকাটাও একটু ফ্রি রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন যে আমার সামনের চাকা অনেক ফ্রি হয়ে আছে। আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের চাকাগুলো যাতে এরকম ফ্রি হয়ে থাকে, ব্রেক টিউনিং যাতে সবসময় পারফেক্ট থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আপনার সাইকেল দামি হোক বা কম দামি হোক কোনো প্রবলেম নেই, আপনি যদি প্র্যাকটিস করেন আর এইসব জিনিস একটু মাথায় রাখেন তাহলে আপনার উইলি শিখতে খুব কম সময় লাগবে। এখন আসি আমি মূল টিউটোরিয়াল ভিডিওতে। এখন আমি আপনাদেরকে টোটাল 3টা ট্রিক্স বলবো, যেগুলো ফলো করলে আপনারা প্রায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যে উইলি শিখে যেতে পারবেন। আর যদি আপনারা প্র্যাকটিস করেন তবেই সম্ভব, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না, কষ্ট কিন্তু একটু করতেই হবে ভাই। তো এখন আমি আপনাদেরকে প্রথম ট্রিক্সটা বলে দিব, সেটি হচ্ছে সবচেয়ে মেন ট্রিক্স, যে আপনারা কী করে সামনের চাকা উঠাবেন। সো ভেরি সিম্পল, উইলি কিন্তু অনেক ইজি একটা স্টান্ট, শুধুমাত্র আপনাদেরকে একটু মাথার বুদ্ধি খাটিয়ে উইলি করতে হবে। আপনারা কিন্তু গায়ের জোর দিয়ে কখনো উইলি করতে পারবেন, এটা আগে মাথায় রাখবেন সবসময়। সো ট্রিক্সটা হচ্ছে যে আপনারা যেই পায়ে অভ্যস্ত হন না কেন, কেউ ডান পা কেউ বাম পা, আপনারা ফার্স্টে এইভাবে রাখবেন, রেখে জাস্ট পা দিয়ে জোরে প্রেশার দিবেন। আর গিয়ার তো লো করাই আছে, পা দিয়ে জোরে প্রেশার দিবেন, প্রেশার দিয়ে লাইক এভাবে পায়ে জোরে প্রেশার দিবেন, লাইক এভাবে দিয়ে জোরে একটু টান দিবেন, হ্যান্ডেল সহ টান দিবেন। যখন প্রেশারটা দিবেন তার সাথে সাথে জোরে টান দিবেন, অনেকটা এরকম। সো এভাবে করলে আপনারা সামনে চাকা ইজিলি উঠাতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এভাবেও অনেক সময় উইলি ট্রাই করে থাকেন, বাট এটা হচ্ছে সবচেয়ে রং ওয়ে। আপনারা কখনই এভাবে উইলি শিখবেন না। ট্রিক্সটা হচ্ছে আপনারা যখন 2 থেকে 3 প্যাডেল বা 5 প্যাডেল উইলি করতে পারবেন, দেখবেন যে আপনারা পিছনের দিকে পড়ে যাচ্ছেন। তো এটা আমার না, সবার সাথে হয়ে থাকে সাধারণত। তো এই জিনিসটা কীভাবে আপনারা সলভ করবেন সেটা আমি এখন আপনাদেরকে বলবো। সো উইলি করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেক। পিছনের ব্রেকটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
আপনি যখন 3 থেকে 4 প্যাডেল উইলি করবেন, ব্রেকটা আপনার ইউজ করা লাগবেই, না হলে আপনি পিছনের দিকে পড়ে যাবেন। সো ব্রেকটা ইউজ করার নিয়ম হচ্ছে, দেখবেন যখন অতিরিক্ত হাইট উঠে যাবে তখন আপনারা হালকা ব্রেক প্রেস করবেন, এর ফলে আপনারা একটু সামনের দিকে নেমে যাবেন, যাতে করে ক্রাশ তো হবেই না, প্লাস আপনি আস্তে আস্তে উইলি ট্রিক্সগুলো বুঝতে থাকবেন। সেটা ছিল 2 নাম্বার ট্রিক্স। অ্যান্ড গাইজ, আপনারা চাইলে যে ব্রেকটাই যে এখান থেকে বাড়িয়ে নিতে পারেন, আই মিন হার্ড করে নিতে পারেন। যদি আপনাদের একটু বেশি ভয় লেগে থাকে তাহলে একটু হার্ড করে নেবেন ব্রেকটা, এতে আপনাদের নিজেদের সুবিধা হবে। সো এই 2টা ট্রিক্স শেখার পরে আপনারা 3 নাম্বার ট্রিক্সটাতে আসবেন, বিকজ 3 নাম্বার ট্রিক্সটা হচ্ছে অনেক সিম্পল। আপনারা যখন ব্রেকিং করা শিখে যাবেন, আই মিন 10 থেকে 15 প্যাডেল বা 20 প্যাডেল উইলি করতে পারবেন, দেখবেন আপনাদের সাইকেলটা ডান দিকে বা বাম দিকে চলে যাচ্ছে। এটা সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়েছে, সো আপনাদের কাছেও হওয়া স্বাভাবিক। তো এই জিনিসটার প্রবলেমটা সলভ করার জন্য সবচেয়ে ফার্স্ট যেটা করতে হবে, বডি ব্যালেন্স। সো বডি ব্যালেন্সটাও এমন একটা জিনিস যেটার জন্য আপনি কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড গাইস, আরেকটা ছোটো বডি ব্যালেন্স কন্ট্রোল করার নিয়ম হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার উইলি ডান দিকে চলে যাচ্ছে, তখন আপনি একটু ডান দিকে, জাস্ট ধরেন এটা আপনার হ্যান্ডেল, আপনি জাস্ট একটু ডান দিকে চলে যাবেন, এর ফলে দেখবেন যে আপনার সাইকেলটা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসছে। আপনার প্র্যাকটিস যদি কম হয়ে থাকে তাহলে আপনার বেশি দিন সময় লাগবে উইলি শিখতে। রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার উইলি শিখতে খুব কম সময় লাগবে।